মার্ভেলের দ্য পানিশার সিরিজটির প্রথম সিজন 2017 সালে নেটফ্লিক্সে এসেছিল। সর্বপ্রথম আমরা পানিশারকে দেখেছিলাম ডেয়ারডেভিল সিজন 2-তে। বর্তমান কিন্তু পানিশার মার্ভেলের প্রধান টাইম লাইনে চলে এসেছে। ডেয়ারডেভিল বর্ন অ্যাগেইনে আমরা পানিশারকে দেখেছি এবং সামনেও স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে মুভিতে কিন্তু আমরা পানিশারকে দেখতে চলেছি। অনেকেই পানিশার সম্পর্কে তেমন কিছুই জানেন না, তাদের যেন কাহিনী বুঝতে অসুবিধা না হয় এজন্য পানিশার সম্পর্কে যতটুকু বলা দরকার আমি বলে দিব। পানিশার ছিল ইউএস মেরিনের একজন সেনা, খুব সম্ভবত তার সর্বশেষ মিশন ছিল আফগানিস্তানে। তো সে মিশন শেষ করে যখন বাড়িতে চলে আসে, তার বাড়ির পাশে ডগস অফ হেলস, কার্টেল এবং আইরিশ নামক 3টি গ্যাংয়ের ভিতরে বড়সড় একটি ড্রাগ ডিল হওয়ার কথা চলতেছিল, কিন্তু তারা নিজেদের ভিতরে ঝামেলায় জড়িয়ে পড়ে এবং আশেপাশের অনেককেই মেরে ফেলে। তো পানিশার সেখানে কোনোভাবে বেঁচে গেলেও তার ফ্যামিলির সবাই কিন্তু মারা যায়। এরপর থেকেই তার মাথার ভিতরে শুধু ফ্যামিলির স্মৃতিগুলো ঘুরতে থাকে এবং সে ট্রমায় চলে যায়। তখন সে ঠিক করে যারা এমনটা করেছে তাদেরকে সে পানিশ করবে এবং সে ওই 3টি গ্যাংয়ের সদস্যদেরকে ধরে ধরে ব্রুটালভাবে হত্যা করতে থাকে। যেহেতু সে গ্যাংস্টারদেরকে পানিশ করতেছিল, তাই মানুষ তার নাম দেয় দ্য পানিশার। তার আসল নাম হচ্ছে ফ্র্যাঙ্ক ক্যাসেল। ফাইনালি সে তার ফ্যামিলি হত্যাকাণ্ডের সাথে জড়িত সবাইকে হত্যা করার পরে নিজেকেও হত্যা করে, অর্থাৎ পানিশার পরিচয়টাকেও হত্যা করে ফেলে। পৃথিবীর বুকে এখন পানিশার একটি মৃত নাম। এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম এসব আমরা ডেয়ারডেভিলের সিজন 2-তে দেখেছি। এখান থেকেই শুরু হবে দ্য পানিশারের গল্প। তো শুরুতেই দেখতে পাই ফ্র্যাঙ্ক একটি বিল্ডিংয়ে শ্রমিকের কাজ করে। এইখানে কাজ করার জন্য একটা নতুন ছেলে আসে যার নাম হচ্ছে ডনি শ্যাভেজ। বাকি সবাই ডনিকে উপরে নিয়ে আসে এবং ফ্র্যাঙ্ককে দেখিয়ে বলে এই লোকটা হচ্ছে একটা গাধা যার নাম হচ্ছে পিট। এখানে ফ্র্যাঙ্কের নাম হলো পিট, কারণ ওই যে একটু আগেই বললাম দুনিয়ার কাছে তার আসল পরিচয় এখন মৃত এবং বর্তমানে সে পিট হিসেবেই বসবাস করতেছে। তো এইখানে ফ্র্যাঙ্ক দিনরাত লাগাতার কাজ করতেই থাকে, কারণ সে পয়সা কামানোর উদ্দেশ্যে কাজ করে না। তার ফ্যামিলির স্মৃতি তার মাথায় সবসময় ঘুরতেই থাকে, এটা থেকে বাঁচার জন্যই সে পরিশ্রম করে। তো এতে করে আবার বাকি যারা রয়েছে তাদের একটু সমস্যা হয়, কারণ অল্প টাকাতেই সে অনেক বেশি কাজ করে, তাই মালিক অন্যদের কাজে তেমন একটা সন্তুষ্ট হয় না। তো এজন্যই সবাই মিলে ফ্র্যাঙ্ককে বকাবকি করে এবং দুপুরে খাওয়ার জন্য ফ্র্যাঙ্ক যে স্যান্ডউইচ এনেছিল সেটা তারা নষ্ট করে দিয়ে চলে যায়। তখন ওই ডনি শ্যাভেজ নামের যে ছেলেটা এসেছে সে একটা স্যান্ডউইচ ফ্র্যাঙ্ককে খেতে দিয়ে ফ্র্যাঙ্কের সাথে বন্ধুত্ব করতে চায়। তো ফ্র্যাঙ্ক বলে যে না, আমার কোনো বন্ধু লাগবে না। এরপর রাতে ফ্র্যাঙ্ক চলে যায় তার পুরোনো দিনের বন্ধু কার্টের কাছে। বর্তমানে কার্ট বিভিন্ন ট্রমায় থাকা সেনাদেরকে সান্ত্বনামূলক কথাবার্তা শোনায় আর কি। তো কার্ট সেখানে ফ্র্যাঙ্ককে বলে, দেখ ভাই, তুই তোর ফ্যামিলি হত্যার প্রতিশোধ নিয়েছিস, এখন বাকি জীবনটা এইভাবে নষ্ট করার কোনো দরকার নেই। তো যেতে যেতে ফ্র্যাঙ্ক কার্টকে বলে, আফগানিস্তানে আমরা যেটা করেছি সেটা একটু ভিন্ন রকম ছিল, অর্থাৎ আফগানিস্তানে কিছু একটা কাণ্ড ঘটিয়েছিল যেটা আমরা হয়তো বা সামনে গিয়ে দেখতে পাবো। এরপর দেখানো হয় মাদানি নামক একজন লেডি অফিসারকে, যে তার পার্টনার আহমেদ জুবাইর সহ আফগানিস্তানের একটা মিশনে ছিল। ওইখানে কারা যেন আহমেদকে তুলে নিয়ে গিয়ে মাথায় গুলি করে হত্যা করেছে এবং এই সম্পূর্ণ ব্যাপারটা তাদের ডিপার্টমেন্ট থেকে ধামাচাপা দিয়ে আহমেদকে বেনামি একটা কবরে দাফন করা হয়েছিল। এখন মাদানি ওই ব্যাপারটা ইনভেস্টিগেট করতে চাচ্ছে। এই ব্যাপারে যখন সে তার বস উলফের সাথে কথা বলে, একদমই উলফ এই ব্যাপারটা পছন্দ করে না। সে মাদানিকে বলে এই ব্যাপারে আর একটাও কথা হবে না, অন্যথায় তোমার চাকরি থাকবে না। এরপর মাদানি তার নতুন একজন পার্টনার স্টেনকে পানিশারের ফাইল দিয়ে বলে এর সম্পর্কে যতটুকু পারো খবর নাও। তখন স্টেন বলে পানিশার তো মৃত। তো মাদানি বলে স্কুনভার এবং পানিশার দুজনেই আফগানিস্তানে ছিল এবং তারা দুজনেই একই দিনে মারা গেল, ব্যাপারটা কাকতালীয় হতে পারে না। আসলে মেজর স্কুনুভার পানিশারের ফ্যামিলি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, যার কারণে ডেয়ারডেভিল সিজন 2-এর শেষের দিকে পানিশার কিন্তু মেজর স্কুনুভারকে মেরে দিয়েছিল এবং একই দিনে পানিশার নিজেকেও মেরে দিয়েছিল আর কি, তার পরিচয় গোপন করেছিল। তো এই ব্যাপারটাই মাদানির কাছে রহস্যজনক লেগেছে, তারা কেন একই দিনে মারা গেল। অন্যদিকে ডনি শ্যাভেজ ফ্র্যাঙ্ককে বন্ধু বানাতে না পেরে বাকিদেরকে বলে যে আমাকে এখন তোমাদের দলে নাও, যদি আমাকে তোমাদের দলে নাও তাহলে তোমাদেরকে বিয়ার খাওয়াবো, সমস্যা নেই। সবাই মিলে বিয়ার খেতে যায় এবং সেখানে একজন রয়েছে যে কিনা নচ্চু নামের একজনের কাছ থেকে সুদের ওপরে টাকা নিয়েছে। এখন সেটা ফেরত দিতে পারতেছে না, তাই তারা প্ল্যান করেছে নচ্চুর টাকা ডাকাতি করেই তার দেনা তারা শোধ করবে। তো পরের দিন তারা এই ব্যাপারে যখন বিস্তারিত কথা বলতেছিল তখন ফ্র্যাঙ্ক পাশেই বসে সব কিছু শুনতেছিল। এজন্য তারা ফ্র্যাঙ্ককে ধমকি দেয় এবং ঠিক সেই সময় একজনের হাতে আঘাত লাগে এবং সে ডাকাতি প্ল্যানের বাইরে চলে যায়। একজন মানুষ কমে যাওয়ায় তার জায়গায় তারা ডনি শ্যাভেজকে নিয়ে নেয়। তো
তো ফাইনালি তারা সবাই মিলে নচ্চুর টাকা ডাকাতি করতে চলে আসে। বাকিরা বন্দুক ধরে সবাইকে ভয় দেখায় এবং ডনিকে টাকা ব্যাগে ভরতে বলে। তাড়াহুড়ো করতে গিয়ে ডনির আইডি কার্ড পড়ে যায় এবং নচ্চু ডনির পরিচয় জেনে যায়। তারা যখন টাকা নিয়ে ফিরে আসে, ফ্রাঙ্ক তখনও বিল্ডিংয়ে কাজ করতেছিল। তো ফিরে এসে তারা ডনিকে মেরে ফেলতে চায়, কারণ নচ্চু তার পরিচয় জেনে গেছে। তারা ডনিকে পাইলিং করা একটি পিলারের গর্তে ফেলে দিয়ে তার উপরে ঢালাইয়ের মাল ফেলতে থাকে। তখন সেখানে ফ্রাঙ্ক আসে এবং তার পানিশার মুড অন হয়ে যেতে আমরা দেখি। ফ্রাঙ্ক তাদের সবাইকে মেরে সেই গর্তে ফেলে দেয় এবং একটা রশ্মি ফেলে দেয় যাতে করে ডনি উপরে আসতে পারে। ডনি উপরে এসে দেখে টাকার ব্যাগটা সেখানেই পড়ে আছে এবং তাতে লেখা রয়েছে শহর ছেড়ে অন্য কোথাও চলে যাও। এরপর ফ্রাঙ্ক চলে যায় নচ্চুর কাছে এবং সেখানেও সবাইকে মেরে ফেলে যাতে করে তারা পরবর্তীতে ডনিকে ধরতে না পারে। তো সবাইকে মেরে ফেলে যখন ফ্রাঙ্ক চলে যাচ্ছিল, কেউ একজন সিসিটিভিতে তাকে দেখে এবং তার হাঁটা চলার ভঙ্গি ও ফ্রাঙ্ক ক্যাসেলের হাঁটা চলার ভঙ্গি মিল করে বুঝতে পারে যে আসলে পানিশার এখনও মারা যায়নি। তখন সেই ব্যক্তি বলে ওয়েলকাম ফ্রাঙ্ক, এবং এখানেই প্রথম এপিসোডটি শেষ হয়ে যায়। কে ছিল এই ব্যক্তি এবং সামনে কি হতে চলেছে সেটা আমরা দেখতে চলেছি পরবর্তী এপিসোডে। চাইলেই আমি কিন্তু 15 থেকে 20 মিনিটের লম্বা একটা ভিডিও তৈরি করতে পারতাম এই এপিসোডটার উপরে। তো প্রাসঙ্গিক যে জিনিসগুলো রয়েছে পুরো সিরিজটাতে, এগুলা বাদ দিয়ে শুধুমাত্র প্রধান গল্পটাকেই ফোকাস করে সামনে নিয়ে যাওয়াটাই আমার কাছে বেটার বলে মনে হয়। সংক্ষিপ্ত আকারেই পুরো সিরিজটা সুন্দর মতো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে উৎসাহ দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।